অভিনেত্রী শ্যামপ্তি মুদলি বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। মূলত গুড্ডি ধারাবাহিক হোক বা শেষবার তাকে দেখা গিয়েছিল জি বাংলার অমর সঙ্গী ধারাবাহিকে। তবে এই মুহূর্তে ছোট পর্দা থেকে বেশ খানিকটা দূরেই রয়েছে অভিনেত্রী। সম্প্রতি নিজের ব্যবসাও শুরু করেছেন। তবে এবার আরও সুখবর তার অনুরাগীদের জন্য। প্রথমবার ওয়েব সিরিজে আসছেন অভিনেত্রী শ্যামপ্তি। অপরাজিত সেন পরিচালিত রঙ্কিনী ভবন সিরিজে, এই ওয়েব সিরিজে সম্পূর্ণ অন্যভাবে তাকে দর্শক দেখবেন। সম্প্রতি সংবাদ মাধ্যমে এই নিয়েই তাকে মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী। পরনেতা সুধীর শাড়ি ছিল, কপালে লাল টিপ, হাতে শাখা পলা। সম্পূর্ণ অন্যরকম লুকে প্রথমবার এই ওয়েব সিরিজ তাকে দেখতে চলেছেন। আর এখানেই নিজের জীবনের বেশ কিছু কথা তিনি ভাগ করলেন সংবাদ মাধ্যমে। মূলত এই মুহূর্তে টলিপাড়া সকলেই জানে বিষ্ণু অভিনেতা রণজয়ের সঙ্গে শ্যামপ্তির বন্ধুত্ব দীর্ঘদিনের, এবং তাদের সম্পর্ক যে বন্ধুত্বের চেয়ে অনেক বেশি সেটা সকলেই মনে করে, তার বন্ধু থেকে শুরু করে তার অনুরাগীরা। কিন্তু সেই বিষয়ে তারা কখনোই প্রকাশ্যে সেরকমভাবে কিছু বলতে চাননি। তবে সম্প্রতি রণজয়কে নিয়ে অনেক কিছু জানালেন সংবাদ মাধ্যমে। শ্যামপ্তি জানিয়েছেন মা বাবা বন্ধুবান্ধব প্রতিটি সম্পর্কেই আদান প্রদানের বিষয়ে থাকে। শ্যামপ্তি আরও জানিয়েছেন প্রচুর যত্নের দরকার হয়। এটা ঠিক যে 1.5 বছর আগে শ্যামপ্তিকে আমি যেমন দেখেছি, এখন নিজেকে অন্যভাবে দেখি। এখানে রণজয়ের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা ভালো সঙ্গ, ভালো পরিবেশ, ইতিবাচক পরিস্থিতি ভীষণ দরকার জীবনে এগিয়ে যাওয়ার জন্য। একটা সময় ছিল ইন্ডাস্ট্রির বাইরেই মূলত বন্ধুদের সঙ্গে মিশতেন শ্যামপ্তি। সেখানে তার কাজের বিষয়টা বোঝার মতো কেউ ছিলেন না। সে সময় বয়সও তার অনেকটা কম ছিল। এর সঙ্গে শ্যামপ্তি আরও যোগ করেছেন, তখন বাস্তবের সঙ্গে তার পরিচয় ঘটেনি। একটা কল্পনার জগতে তিনি বাস করতেন, স্বপ্নের জগতে বাস করতেন। এই প্রথম কেউ তার জীবনে এসে সেই বাস্তবের মুখোমুখি করিয়েছে। এই সমাজে থাকতে গেলে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করতে গেলে কী করতে হয় তা বুঝিয়েছেন। হাতে ধরে কাউকে শিখিয়ে দিতে পারবে না, সে পরামর্শটাও দিয়েছেন। বই পড়া, কোনো চরিত্র নিয়ে আলোচনা, সবটাই করতে পারেন তিনি এখন। এটাই অনেক বড় পাওনা তার কাছে, কারণ এখনকার দিনে খুব কম মানুষই চায় পরস্পরের পাশে থেকে পরস্পরের উন্নতি দেখবে। শ্যামপ্তি মনে করেন এক্ষেত্রে তিনি খুবই ভাগ্যবতী। যেমন ছোট থেকে মা বাবার ভালোবাসা, সঠিক পরামর্শ পেয়েছেন, তেমনই তিনি নিজের সঙ্গীত থেকেও তেমনই সঠিক উপদেশ পান। যে কারণে নতুন কাজ বাছাই থেকে চরিত্র নির্বাচন, সব সিদ্ধান্ত একা নেওয়ার ক্ষমতা এই মুহূর্তে তার হয়েছে। সব মিলিয়ে রণজয় সম্পর্কে বলতে গিয়ে শ্যামপ্তি নিজেকে ভাগ্যবানও মনে করেছেন। পাশাপাশি তার এই ঘোষণার পর আরও তাদের সম্পর্কের যে দৃঢ়তা, তাদের সম্পর্ক যে বন্ধুত্বের থেকে অনেক বেশি, সেটা আরও একবার প্রকাশ পেল।